হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সাথে আমিও খুব ভালো আছি। মিঠাই ব্লগস চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রায় 1 বছর রেস্ট নেওয়ার পর আমার মনে হলো যে না, আমাকে আমার ব্লগে আবার ফিরতে হবে, আবার ব্লগিং করতে হবে। তো যেই ভাবা সেই কাজ। দেখতেই পাচ্ছ আজ সকাল সকাল আমরা উঠে পড়েছি, কারণ আজকে আছে আমার মেয়ের বাইরের স্কুলে একটা কম্পিটিশন, তো যেখানে আমরা যাব। তো সকাল সকাল আমি আজ মেয়েকে ঘুম থেকে তুলে ফেলেছি, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেও পড়েছি। রবিবার সকালটায় মেনলি আমার বাইরে থেকে খাবার এনে খেতেই ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম পোঙ্গল আর মেয়ে ইডলি ধোসা। তো তারপর আমরা রেডি হয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাবে, তো ওরা অপেক্ষা করছে। আমরা একটু লেট হয়ে গেছিলাম। মেনলি আমি ভেবেছিলাম যে আমি শাড়ি পরে যাবো, তো সেই হিসেবে আমি সব কিছু গুছিয়েছিলাম। তারপর যে ঘড়ির দিকে তাকালাম, ব্যাস শাড়ি পরা আমার মাথায় উঠে গেছিলো। আমি যা হাতের সামনে পেয়েছি সেটা পরেই বেরিয়ে পড়েছি। তো আমরা কথা বলতে বলতে তাদের কাছে চলেও এসেছিলাম, আর একসাথেই যাচ্ছিলাম আমরা মেনলি। প্রথমত তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি একটু লেট করে, আর তারপরে রাস্তাটা চিনতে মানে আলাদা একটা স্কুলে কম্পিটিশন হচ্ছিল, সেই স্কুলে পৌঁছতে আমাদের মানে প্রচণ্ডই লেট হয়ে যায়। প্রথমবার গেলে যা হয় আর কি। তো গুগল ম্যাপে অন্য একটা রাস্তা দেখাচ্ছিল, কিন্তু ওই রাস্তা দিয়ে না গিয়ে যদি আমাদের বাড়ির পাশ থেকে বাইপাস হয়ে যেতাম তাহলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারতাম। কি আর করা যাবে, দেরি হয়ে গেছিলো একটু মোটামুটি, কিন্তু ওখানে তবুও আমাদের 9:30টার মধ্যে পৌঁছতে বলা হয়েছিল। আমরা তার কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। তো এখানে আমার বরকে বলছিলাম আয়নাটা একটু ঠিক করতে, নাহলে নিজেকে ঠিক দেখতে পাচ্ছিলাম না। প্রথমত রবিবার সকালে আমার ঘুমই ভাঙতে চায় না। তারপর রবিবার সকালে আমি এত সকাল সকাল উঠে মেয়েকে খাইয়ে রেডি করে তার সমস্ত গুছিয়ে বেরিয়েছি। আর এইটা হচ্ছে মেয়ের বান্ধবী। এখান থেকে রাস্তাটা আমরা আবার গুলিয়ে ফেলেছিলাম। আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা কোথা থেকে কীভাবে পৌঁছচ্ছি। তো যাক, অ্যাটলাস্ট আমরা রাস্তা খুঁজে পেয়েছিলাম। এই প্রোগ্রামটার কথা মেনলি আমাদের স্কুল থেকেই জানানো হয়েছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো রকম দায়িত্ব ছিল না যে নিয়ে যাওয়ার বা কিছু। ওটা গার্জেনদের ওপরই দেওয়া হয়েছিল, যে গার্জেনরা নিজেদের মতো করে সেই জায়গাটায় বাচ্চাদের নিয়ে পৌঁছবে। তো ওই কারণে আরেকটু বেশি চাপে এইখানটাতে এসেও আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। আমরা অন্য রাস্তায় চলে গেছিলাম। পরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা স্কুলটাকে পেয়েছি। এটাই হচ্ছে সেই স্কুল যেখানে আজকে ওদের কম্পিটিশন আছে। এটা আমার মেয়ের ফার্স্ট বাইরের কোনো স্কুলের কম্পিটিশন। তো এখানেও কালারিং, ফ্যান্সি ড্রেস আর তোমার রাইমস কম্পিটিশানে নাম দিয়েছিল। ওর বান্ধবীও সেম তাই। তো এখানে আমাদের প্রথমে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছিল। ওরা 3-4টে মানে যেখানে যেই রুমে যা যা হবে সেরকমভাবে ঘরের মধ্যে রেজিস্ট্রেশন করছিল। তো প্রথমে আমাদের গিয়ে আই কার্ড দেখিয়ে ওদের নাম স্পেলিং ঠিক করে লিখে আমাদের পুরো রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছিল। তো ওদের কথাবার্তায় ভুল ছিল না আমাদের ইয়েতে ভুল ছিল, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। প্রথমে শুনলাম যে ফ্যান্সি ড্রেস হবে, তো আমরা সেই হিসেবে ওদের রেডি করে দিলাম। তো ফ্যান্সি ড্রেস রেডি করিয়ে ওদের যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন আমরা গিয়ে জানতে পারলাম যে না, আগে কালারিং হচ্ছে। তো একটা বাচ্চাকে যখন আমরা রেডি করছি, তখন তাহলে প্রথম দিয়ে তাদের বলা উচিত যে না, এখন কালারিং হবে, এখন ফ্যান্সি ড্রেস নেয়, তাহলে সেই হিসেবে আমরা পরে তাকে রেডি করতাম। তো দেখতেই পাচ্ছ, গিয়ে দেখছি টুকটুক করে আমার মেয়ে কালার করছে। পুরো ফার্স্ট টাইম এত লোক, বাইরের স্কুল সব কিছু নিয়ে একবারে গুলিয়ে ফেলেছে। আমার থেকে বেশি ভয় ওদের স্কুল থেকে ওর ক্লাস টিচারও এসেছিলো, যেহেতু তার মেয়েও এখানে পার্টিসিপেট করেছিল। তো আমার মেয়ে প্রায় রেডিই ছিল, কিন্তু তার বান্ধবী এখনও কালার করে আসেনি। সে এলেই তারপর তাকেও রেডি করে আমরা আবার ফ্যান্সি ড্রেসের জন্য পাঠিয়ে দেবো। তো আজকে আমি আমার মেয়েকে, ওখানে ওরা মেনশন করে দিয়েছিল যে ডেলি ইউজ প্রোডাক্ট সাজাতে হবে, মানে ফ্যান্সি ড্রেসের থিমই হচ্ছে ডেলি ইউজ প্রোডাক্ট। কিন্তু তারপরে সেই ডেলি ইউজের প্রোডাক্টের মধ্যে কোকোনাট, টর্টয়েস, ট্রি কী করে চলে এলো, সত্যি ফার্মার, এর মধ্যে ডেলি ইউজ হয়। এইসব বিষয়গুলো কেন চলে এসেছিলো সত্যি জানি না। I am PKT. I am studying in PS1C. My school name is OTRDC Primary School. Today going to talk about I am Sophia. ওরা প্রথমত তো বললো ডেলি ইউজ প্রোডাক্ট, তারপর নিজেরাই কোনো কিছু ঠিক করে রাখতে পারিনি। ঘড়িটা একটা ডেলি ইউজ প্রোডাক্ট, সবাই জানে। কোলগেট, ডেটল এগুলো ঠিক আছে। পরে আমি দেখলাম পড়তে পারছি আস্তে আস্তে, নারকোল এগুলো সবই নাকি ডেলি ইউজ প্রোডাক্ট। আর ঠিক আছে, যেই যেরকম বুঝেছে সে তার বাচ্চাকে সেরকম হিসেবে সাজিয়ে পাঠিয়েছে।
এখানে কলগেট হিসেবে ছিল আমার মেয়ে, যে নিজের পুরো ব্যাপারটাকে ঘেটে ফেলেছে। তো আমি একটু রেগে গেছিলাম, দিয়ে তার বাবা তাকে আনতে গেল, কারণ আমি ওকে যেটুকুনি যা শিখিয়েছিলাম ও সেটুকুনিও বলতে পারিনি ওখানে, যদিও প্রথমবার। ঠিক আছে, প্রথমবার একটা বাচ্চা, আমার বাচ্চা স্টেজে উঠেছে, 4 বছর বয়সে একটা বাচ্চা স্টেজে উঠে কিছু বলেছে, এটাই অনেক। সেও যেটুকুনি যা বলতে পারুক না কেন। আর এটা হচ্ছে তার বান্ধবী আনিশা, তাকেও তার বাবা নিতে চলে গেছে, তারও হয়ে গেছে। কিন্তু এরপরেই আস্তে আস্তে এত লেট হওয়া শুরু হলো আমাদের। এরপর ছিল ডান্স, তারপর হবে রাইমস। আর রাইমসে এত পার্টিসিপেন্ট ছিল, এখানে আর একটা ডান্স পারফরমেন্স হলো। এগুলো বেশ, ডান্সগুলো বাচ্চাদের ডান্স দেখতে ভালোই লাগে, কিন্তু এর সাথে সাথে দেখছিলাম টাইমটাও, আর সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা একদমই ভালো ছিল না। ওখানে কোনো রকম খাবার দাবারের দোকান আশেপাশে তো ছিলই না, কিন্তু যেটুকুনি যা খাবার দাবার আমরা ওখান থেকে নিয়ে পেয়েছিলাম তা ভীষণই খারাপ বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি বাচ্চাগুলোকে সব, এরপর রাইমস কম্পিটিশন, তার জন্য রেডি করে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে, সব বন্ধু বান্ধবীদের সাথে। এরপরে শুরু হয়েছিল আর একটা, মানে তখনও বাইরে ডান্সের প্রোগ্রাম চলছিল। এই বাচ্চাটাকে দেখো, ও ডান্স ভুলে গেছে, তাই মা এপাশ থেকে ডান্স স্টেপ দেখিয়ে দিচ্ছে আর ও স্টেজে দাঁড়িয়ে করছে, এরকমই হয় বোধহয়। তো এখানে আরও কিছু ডান্স চলছিল আর আমরা এগুলোই দেখছিলাম। এদিকে টেনশনও ছিল যে বাচ্চাটাকে ভেতরে একা রাখা হয়েছে, ও তো কখনো এভাবে কোনো কিছু করেনি বা দেখেনি, এটাই ওর ফার্স্ট টাইম। আর এই যে ওর বান্ধবী, এটা ওর আর একটা বান্ধবী, যার নাম হচ্ছে লিনা, সে এখন রাইমস বলছে। তারপরে অনেক লাস্টে আস্তে আস্তে ওরা আছে। এই এত কিছু দেখতে দেখতে তারপরে কিছু না খেয়ে আমার অবস্থা তো একবারেই ক্লান্ত হয়ে গেছিল, কি আর করা যাবে। Thank you, little star. Thank you. Clap your hands for Jia. Next, Anisha. Good morning, everyone. My name is Komal. Komal, name my two. Ready, how much two? This is a fancy sit down. অনেকক্ষণ পরে আমরা লাঞ্চ পেয়েছি। এটা আমার 170 টাকার লাঞ্চ, জানি না এটাই কী আছে। আর ওই ওপরে সাম্বার রাইসের যে বাটিটা ছিল ওটা আলাদা করে 85 টাকা। মানে খাবার দাবার একবারে জঘন্য যাকে বলে। তো এখানে তারপর ওরা একটু খেলাধুলা করে নিচ্ছিল। এখানে পার্কের সিস্টেমটা বেশ ভালো ছিল, স্কুলটাও বেশ মোটামুটি ভালো, খারাপ একবারেই বলবো না। কিন্তু আমার মেনলি এদের মানে পরিচালনাটা ঠিক ভালো লাগেনি। তো এখানে ওদের স্কুলের কিছু বাচ্চারা নিজেদের পারফরমেন্স দেখাচ্ছিল, তারপর চিফ গেস্ট যে এসেছিল তাকে সম্মানিত করা হলো। এই করতে করতেই আমাদের প্রায় 4টে বেজে গেছিলো। 4টে, 4:30 প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে বাড়ি আসতে আসতে 4:30 বেজে গেছিলো। আমি তো ক্লান্ত ছিলামই, সাথে আমার বাচ্চা একদমই ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু ওভারঅল সব কিছুই ভালো ছিল। আজকের দিনটা মোটামুটি আমাদের ভালোই কেটেছে, কারণ প্রথমবার আমার বাচ্চা কোনো কিছুতে পার্টিসিপেট করেছে। আরও 3টেতেই পার্টিসিপেটের সার্টিফিকেট পেয়েছে, কারণ কোনো গিফটও পায়নি, ফার্স্ট সেকেন্ড কেউই পায়নি। আর এখানে ওদের টিচারদের ডান্স পারফরমেন্স ছিল। তারপর ওখানে ওরা অ্যানাউন্স করেছিল যে কোনো মায়েরা যদি ইন্টারেস্ট থাকে তারাও এসে ডান্স করতে পারে। তো আমার কোনো রকম ইন্টারেস্ট ছিল না। এখানে আমার মেয়ের ক্লাস টিচার, সেও ডান্স করে নিয়েছে একটুখানি। আর এখানে দেখুন এরপরেই শুরু হচ্ছে বাচ্চাদের সেলফি। এরা দুটো এত পাপন্ত বাচ্চা নিজেরা সেলফি নিচ্ছে। ব্যাস এই করে আজকে আমাদের সমস্ত রকম অনুষ্ঠান শেষ এবং ধীরে সুস্থে বাড়ি যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।